গল্পের শুরুতে আমরা গ্যাংস্টার প্যাবলোকে দেখতে পাই, যে বাথটবে বসে সিগারেট টানছিল। কিন্তু তখনই পিছন থেকে একটি গুলি এসে প্যাবলোর মাথায় লাগে, আর প্যাবলো সেখানেই মারা যায়। আর এই সিনটি এখানেই শেষ হয়ে যায়। এবং পরের সিনে আমরা অফিসার টমকে দেখতে পাই, যে কিনা অনেক হতাশ ও ভয়ে ছিল কোনো একটা জিনিস নিয়ে, যেটা কিনা আমরা টমকে দেখেই বুঝতে পারছি। এরপর টম সেই জিনিসের ফলে অনেক ডিপ্রেশনে চলে যায়, এবং সে নিজেকেই নিজে গুলি মেরে দেয়, আর সে সেখানেই মারা যায়। এবার পরের দিন সকালে টমকে কবর দেওয়া হয়, আর সেখানে আমরা টমের বন্ধু ব্রেডকে দেখতে পাই। ব্রেড অনেক অবাক হয়ে গিয়েছিল যখন সে জানতে পারে টম সুইসাইড করেছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না টম আসলে এটা কেন করেছিল। ঠিক তখনই মেজর অফিসার মাহির চলে আসে সেখানে, আর বলে আমাদের এই জবে আমাদের উপর অনেক পরিমাণ চাপ পড়ে। হয়তো সে চাপ সহ্য করতে পারেনি, তাই সে সুইসাইড করেছে। এইসব বলার পর অফিসার মাহির ব্রেডকে একটি বোগাটা মিশনের জন্য আসতে বলে। তার কথা শোনার পর ব্রেডও রাজি হয়ে যায় সেই মিশনে যাওয়ার জন্য। এরপর এখান থেকে ব্রেড সোজা তার হেডকোয়ার্টারে চলে আসে। সেখানে আসার পর ব্রেডের সাথে সিনথিয়াগোর দেখা হয়। আর এখানে আমরা বলে দিই সিনথিয়াগো এই মিশনের অবজারভার ছিল। এরপর ভিতরে যাওয়ার পর ব্রেডের সাথে পুলিশ লিডার গার্গার সাথে দেখা হয়। সেখানে যাওয়ার পর তারা ব্রেডকে মরাল নামের একজন ক্রিমিনালের ছবি দেখায়, যে ড্রাগস থেকে মানুষ পাচারের সাথে জড়িয়েছিল। এর সাথে সাথে মরাল তার কম্পিটিটর প্যাবলোকেও মেরে দিয়েছিল, যেটা আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। যাই হোক, মরাল এখনো তার বাকি কম্পিটিটরদের মারতে চাইছিল, তাই এখন তাড়াতাড়ি করে তাদেরকে মরালকে ধরতে হবে। এরপর আমরা তাদের টিম মেম্বার কেটকে দেখতে পাই, যে কিনা তাদের বলছিল আমি মরালের লোকেশনের কিছু লিড পেয়েছি, আর আমরা কাল সেই জায়গাগুলিতে অ্যাটাক করব। কেটের কথা শোনার পর সব অফিসাররা বলে আমাদের এটা করাটা ঠিক হবে না, আমাদের একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। কিন্তু কেট কারোর কথা শোনে না, আর বলে এটাই আমাদের কাছে ভালো একটা সুযোগ, যেই কথা সেই কাজ। মানে পরের দিন কেটের কথা মতো সিনথিয়াগো আর ব্রেড স্নাইপার নিয়ে জঙ্গলের মধ্যে বসে পড়ে, এবং মরালের ফার্ম হাউসের দিকে নজর রাখতে থাকে। আর অন্যদিকে বাকি টিম মেম্বাররা ফার্ম হাউসের দিকে যেতে থাকে। এরপর ধীরে ধীরে তারা ঘরের দিকে যেতে থাকে, এবং যখন তারা ঘরটির মধ্যে প্রবেশ করে তখন একটি বোম ব্লাস্ট হয়, যার ফলে তাদের মধ্যে থেকে অনেক অফিসারও মারা যায়। এবং অন্যদিকে জঙ্গলের মধ্যে থাকা ডাইবোলে নামের একজন স্নাইপার বাকি বেঁচে থাকা অফিসারদের উপর গুলি মারতে থাকে। এই সবকিছু জঙ্গলে লুকিয়ে থাকা ব্রেডও দেখতে পাচ্ছিল, আর সে সেই স্নাইপারটিকে খোঁজার জন্য জঙ্গলের দিকে খুঁজতে থাকে তার স্কোপ দিয়ে। অনেক খোঁজার পরও সে কাউকেই দেখতে পায় না। তবে গুলি চালানোর শব্দ যে দিক থেকে আসছিল সেই দিকে ব্রেড গুলি চালাতে থাকে। এটা দেখার পর ডাইবোলো সেখান থেকে তার বন্দুক নিয়ে পালিয়ে যায়। এইদিকে হেডকোয়ার্টারে এইসব ঘটনা শোনার পর তারা সবাই ডিসাইড করতে থাকে আসলে তাদের কথা মোরাল কিভাবে জানতে পারলো যে তারা আজকেই অ্যাটাক করবে। তার সাথে সেই স্নাইপার কে ছিল যে এত দূর থেকে সকল অফিসারদের মারছিল। তখন জন কেটকে বলতে থাকে আমাদের এত তাড়াহুড়ো করাটা ঠিক হয়নি। এরপর ব্রেড বলে আমাকে মাত্র 48 ঘন্টা সময় দাও, আমি সেই স্নাইপার ও মোরালকে ধরে নিয়ে আসব। রুমে আসার পর ব্রেড তার মিশনের জন্য রিসার্চ করতে থাকে। ঠিক তখনই সেখানে কেট চলে আসে, আর ব্রেডের সাথে ডাইভলের ব্যাপারে কথা বলতে থাকে। মরাল আর ডাইভলকে নিয়ে কথা বলতে বলতে একটা সময় তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, এবং ব্রেড কেটকে শেষ পর্যন্ত বলেই দেয় যে তোমার তাড়াহুড়োর কারণে আমাদের 8জন অফিসার মারা গেছে। এটা শোনার পর কেটের একটু খারাপ লাগে, তাই সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ডাইভোলেকে দেখতে পাই, যে কিনা তখন তার গার্লফ্রেন্ডের সাথে ইন্টিমেট হচ্ছিল। ঠিক তখনই তার কাছে মরালের কল আসে। সেখানে মরাল ডাইভোলেকে বলে আমাদের নেক্সট টার্গেট এসপিটি সেভ হাউসে আছে, তুমি এখনই সেখানে যাও আর তাকে মেরে দাও। অন্যদিকে কেট কান্না করতে করতে একটি বারে চলে আসে। বারে আসার পর সেখানে থাকা দুজন লোক কেটের উপর খারাপ ব্যবহার করতে থাকে। অনেক সময় ধরে সহ্য করার পর কেট একটা সময় তাদের দুজনের নেশা কাটিয়ে দেয়, এবং সে নিজেই একটি মদের বোতল নিয়ে সেখানে বসে পড়ে। সেখানে তার খোঁচর কার্লোসও এসেছিল। কার্লোস আসার পর কেটকে বলে মরাল অনেক ভয়ঙ্কর একজন মানুষ, বেকার তার পিছনে না লাগাটাই ভালো হবে। কিন্তু কেট তার কোনো কথাই শোনে না, আর বলে সে যত বড়ই হোক না কেন আমি তাকে ধরবই। কেটের কথা শোনার পর কার্লোস আর কিছুই বলে না। আর সেখান থেকে যাওয়ার সময় সে কেটকে বলে মরালের সঠিক ঠিকানা একমাত্র তার বেস্ট স্নাইপার ডাইভোলই দিতে পারবে। এরপর কেট বলে আমি ওসব কিছু জানি না, তুমি আমাকে কালকের মধ্যে মরাল বা ডাইভোলের ঠিকানা জোগাড় করে দেবে। এদিকে সিনথিয়াগো ব্রেডকে বলে আমি তোমার আশেপাশে কিছু সিগন্যাল পাচ্ছি। সিনথিয়াগোর কথা শোনার পর ব্রেড তাড়াতাড়ি করে তার স্নাইপার নিয়ে ছাদে চলে যায়, এবং চারিদিক ভালোভাবে দেখতে থাকে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। ঠিক তখনই সিনথিয়াগো ব্রেডকে একটি লোকেশন দেয়, যেখানে ডাইবোলো আগে থেকেই ব্রেডের উপর নিশানা লাগাচ্ছিল। ব্রেড এটা দেখার পর সে গুলি চালায় ডাইবোলোর উপর। এইদিকে ডাইবোলো ব্রেডকে দেখে তার উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু কারোর কিছুই হয় না। এবার পরের দিন সকালে ব্রেড ডাইবোলো চালানো সেই গুলিটি দেখতে পায়। এরপর গুলিটি তারা হেডকোয়ার্টারে পাঠানোর পর তারা বলে এই গুলিটি 30 সেকেন্ডের মধ্যেই তার নিশানা পাল্টাতে পারে। এর মানে ডাইবোলো কোনো প্রফেশনাল স্নাইপার না, সবকিছুর মাস্টার মাইন্ড এই গুলি।
এদিকে আমরা মোরালকে দেখতে পাই, যে কিনা সেফ হাউসের মধ্যে একজনের সাথে গেম খেলছিল, কিন্তু সে তার সাথে হেরে গিয়েছিল। টাকা পাওয়ার পর সেই ছেলেটি অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু মোরাল তার বন্দুক বার করে সেই ছেলেটির উপর তাক করে। বন্দুক দেখে সেই ছেলেটি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু মজার কথা হলো মোরাল এটা জাস্ট তাকে ভয় দেখানোর জন্যই করেছিল। এরপর মোরাল তার অফিসে চলে আসে। সেখানে আগে থেকেই বন্দুক বার করে ডাইবলো মোরালের জন্য অপেক্ষা করছিল। মোরাল সেখানে আসা মাত্রই ডাইবলো তার উপর বন্দুক তাক করে আর বলে, তুমি আমার টাকা পেমেন্ট করেছো? আর কথা শোনার পর মোরাল বলে, আমি তোমাকে কোনো টাকা দেবো না। এই বলে মোরাল সেখান থেকে চলে যায়। অন্যদিকে ব্রেড এবং তার টিম মিলে এসপিটি হাউস থেকে অন্য কোথাও শিফট হয়ে যায়, কারণ এখন এই সেফ হাউস আর তাদের জন্য সেফ ছিল না। এরপর কার্লোস কেটকে ফোন করে বলে, ডাইবলোর গার্লফ্রেন্ড মারিয়া এখানেই কোনো লোকাল জায়গায় থাকে। তুমি মারিয়াকে জিজ্ঞাসাবাদ করে ডাইবলোর ঠিকানা নিতে পারো। আমি তোমাকে মারিয়ার ঠিকানা পাঠাচ্ছি। এরপর ফোন কাটার পর কেট এই কথা ব্রেডকে বলে। ঠিক তখনই পাশে থাকা একটি ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা মারে। আসলে এই সব কিছু মোরালের পাঠানো লোক ছিল, যারা ব্রেড আর কেটকে মারার জন্য এখানে এসেছিল, কিন্তু এখানে ব্রেড সবাইকে মেরে দিয়েছিল। এই সব কিছুর মধ্যে কেট তাড়াতাড়ি করে মারিয়ার ঠিকানায় চলে আসে। কেট মারিয়াকে কিছু জিজ্ঞাসা করতেই যাবে, ঠিক তখনই সেখানে ডাইবলের লোক চলে আসে আর কেটকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয় এবং তার সাথে বাজে আচরণ করতে থাকে। এই সবকিছু যখন ব্রেড দেখতে পায়, তখন সে সবাইকে গুলি করে মেরে দেয়। এরপর সুযোগ বুঝে কেট মারিয়ার গলার লকেট ছিঁড়ে নেয় এবং সেখানে থাকা ডাইবলো আর মারিয়ার ফটো নিয়ে তারা হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। এরপর হেডকোয়ার্টার থেকে তাদের বলা হয়, হয়তো আমাদের মধ্যে কেউ আছে যে আমাদের সবকিছু মোরালকে বলে দেয় আমরা কখন কি করতে চলেছি, তাই আমরা এখন আর আমাদের লোকেশন তোমাদের বলবো না। এই কথা শোনার পর কেট এবং ব্রেড অনেক অবাক হয়ে যায়। এরপর কেট ব্রেডকে নিয়ে কার্লোসের কাছে চলে আসে। সেখানে আসার পর ব্রেড ডিসাইড করে, আমরা আগে মরালের সব লোকজনকে মারবো, তারপর আমরা মরালের কাছে পৌঁছাবো। এরপর ব্রেড তার কথা মতো তার স্নাইপার দিয়ে মরালের লোকজনকে মারতে থাকে। এই খবর যখন মরাল জানতে পারে, তখন সে তাড়াতাড়ি করে ডাইবলের কাছে যায় এবং তাকে $50,000 দিয়ে বলে, তুমি তাড়াতাড়ি ব্রেড আর কেটকে শেষ করে দাও, না হলে তারা দুজন মিলে আমাদের খুঁজে বার করে মেরে দেবে। তুমি যদি এটা করতে পারো তাহলে আমি তোমাকে আরো $50,000 দেবো। মোরালের কথা শোনার পর ডাইবলও রাজি হয়ে যায় আর তাড়াতাড়ি করে ডাইবলো তার খোঁচরের সাথে যোগাযোগ করে ব্রেডের ঠিকানা জেনে নেয়, কারণ সেই খোঁচর আগে থেকেই কার্লোসকে জানতো। এইদিকে কেট অনেক হতাশ হয়ে যায় এবং ব্রেডকে বলে, আমি কয়েকদিন ধরে কার্লোসের কোনো খোঁজ পাচ্ছি না আর তার কোনো ফোন কলও পাওয়া যাচ্ছে না। কেটের কথা শোনার পর ব্রেড বলে, এখানে কোনো না কোনো প্রবলেম তো আছেই। এই বলে ব্রেড তার স্নাইপার দিয়ে চারিদিক ভালোভাবে দেখতে থাকে। ঠিক তখনই মাঝ রাস্তায় ঝুলে থাকা কার্লোসকে দেখতে পায় তারা। তখন সে বুঝতে পারে এটা ডাইবলেরই কাজ। তবে কেট ব্রেডের কোনো কথা না শুনে কার্লোসের ঝুলে থাকা দড়িতে গুলি করে দেয়, যার ফলে ডাইবলো কেটদের লোকেশন জেনে নেয় আর সেদিকে এলোপাথারি গুলি চালাতে থাকে, কিন্তু কারোর কিছুই হয় না। এরপর ডাইবলো আর কোনো উপায় না পেয়ে কার্লোসকে গুলি করে মেরে দেয়। এবার পরের দিন সকালে যখন কার্লোসকে কবর দিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানে ব্রেড আর কেটও এসেছিল। সেখানে আরো একটা ছেলে ছিল, যাকে তারা সেই দিন মারিয়াকে ধরতে গিয়ে পালিয়ে গিয়েছিল। এবার সেই ছেলেটি ব্রেড আর কেটকে দেখে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু এবার সে আর পালাতে পারেনি। এরপর ব্রেড যখন তাকে ধরে, তখন সেই ছেলেটি কান্না করতে থাকে আর বলে, আমিও চাই ডাইবলো ধরা পড়ুক, কারণ সে আমার বাবাকে মেরে দিয়েছে। আসলে এটাই ছিল কার্লোসের ছেলে। কথা শোনার পর ব্রেড বলে, তাহলে তুমি আমাদের সাহায্য করো মোরালকে ধরার জন্য। তখন সেই ছেলেটি তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য মোরালের লোকেশন তাদেরকে বলে দেয়। লোকেশন পাওয়ার পর ব্রেড তাড়াতাড়ি করে তার টিম নিয়ে মোরালের বাড়িতে গিয়ে অ্যাটাক করে তাকে ধরে নেয়। কিন্তু এখানে প্রবলেম ছিল, মোরালের কেসের জন্য তাকে মিয়ামির কোর্টে তুলতে হতো। তবে তারা জানতো ডাইবল আর মোরালের লোকজন তাকে কোর্ট পর্যন্ত যেতে দেবে না, কিন্তু কিছু করারও ছিল না। এরপর তারা মোরালকে নিয়ে হেলিকপ্টারে করে মিয়ামি চলে আসে। সেখান থেকে আবার তারা গাড়ির সাহায্যে মোরালকে কোর্ট পর্যন্ত নিয়ে যাবে। এইদিকে মোরালকে বাঁচানোর জন্য ডাইবলো ফেক পাসপোর্ট বানিয়ে মিয়ামি চলে আসে। সেখানে আসার সময় সে তার সাথে করে সেই সুপার বুলেটও নিয়ে এসেছিল এবং একটি বিল্ডিং এর উপর গিয়ে সে তার বন্দুক সেট করতে থাকে। অন্যদিকে মিলার ব্রেডকে কিছু পাওয়ারফুল গুলি দিয়ে দেয় ডাইবলোকে মারার জন্য। এবার তারা মরালকে নিয়ে যাওয়ার প্রস্তুতি করতে থাকে। তখনই ব্রেড তার টিম মেম্বার জনকে বলে, মরালকে আমরা আমাদের গাড়িতে করে নিয়ে যাব না, আমরা তাকে একটি দুধের গাড়িতে করে নিয়ে যাব। এতে মরালের লোকজনরা বুঝতে পারবে না যে মরালকে কোন গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এরপর মরালের লোকজনরা সেই দুধের গাড়িটিকে ফলো করতে থাকে আর ওপর থেকে ডাইবলো গাড়িটিকে টার্গেট করে রেখেছিল এবং সুযোগ বুঝে গাড়িটির উপর গুলি চালিয়ে দেয়। এই গুলি চালানো দেখে মরালের লোকজনরা সেই গাড়িটির উপর গুলি চালাতে থাকে আর এই সুযোগেই মিলার দূর থেকে সবাইকে মেরে দেয়। এইদিকে ব্রেড ডাইবলের লোকেশন খুঁজতে থাকে। এবার অনেক খোঁজার পর সে একটি বিল্ডিং এর জানলায় ফুটো দেখতে পায়। ব্রেড এবার আর দেরি না করে তার সেই পাওয়ারফুল গুলি দিয়ে ফায়ার করে দেয়। ব্রেডের নিশানাও একদম পারফেক্ট ছিল, মানে ডাইবলো সেখানেই মারা যায়। এরপর গাড়িটি দেখার পর জন বলে, এই গাড়িটিতে তো কেউ নেই, তাহলে মোরাল কোথায়? আর এখানে আমরা জানতে পারি মোরালকে তারা অনেক আগেই কোর্টে নিয়ে চলে গেছে। তারা এই নাটক শুধু জনকে ধরার জন্য করেছিল, কারণ জন তাদের সব খবর মোরালকে দিতে থাকতো, যার ফলে মোরাল সবসময় তাদের হাত থেকে অনেক দূরে চলে যেত।
এরপর সব সত্যি জানার পর জনকে তারা জেলে নিয়ে যায় আর ব্রেড আর কেট এক হয়ে যায়। আর এর সাথে সাথে এই মুভিটিও এখানে শেষ হয়ে যায়।